একটি দেশ যেখানে যুদ্ধ শুরু করা খুব সহজ, কিন্তু সে যুদ্ধ শেষ করা প্রায় অসম্ভব, যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী তিনটি শক্তি তাদের কাছে হেরে গেছে, ইউনাইটেড কিংডম, সোভিয়েত ইউনিয়ন এবং সর্বশেষ বিশ্বের সবথেকে ক্ষমতাধর রাষ্ট্র ইউনাইটেড স্টেটস আফগানিস্তানের কাছে হেরে নাকানি চুবানি খেয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছিল। সবাই চেষ্টা করেও যে দেশটিকে সম্পূর্ণভাবে দখল করতে পারেনি, সে দেশটির নাম হল আফগানিস্তান। কেন এই দেশটিকে বলা হয় গ্রেভইয়ার্ড অব এম্পায়ার্স? কেন এখানে আধুনিক সেনাবাহিনীও ব্যর্থ হয়ে যায়? আর আসল শক্তিটা আসলে কোথায়? এই ভিডিওতে আমরা জানব আফগানিস্তানের সেই অজানা সত্য যা ইতিহাসের সবচেয়ে বড় শক্তিগুলোকেও হার মানিয়েছে। ভূগোল, প্রকৃতির তৈরি দুর্গ। আফগানিস্তান কোনো সাধারণ দেশ নয়। এটি এমন একটি ভূমি যাকে প্রকৃতি নিজেই একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। দেশটির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে বিশাল পর্বতমালা, বিশেষ করে হিন্দুকুশ। এই পাহাড়গুলো শুধু উঁচু নয়, এগুলো ভাঙা, বিচ্ছিন্ন এবং জটিল। এখানে এক শহর থেকে আরেক শহরে পৌঁছনোই এক ধরনের যুদ্ধ। সংকীর্ণ রাস্তা, অপ্রত্যাশিত আবহাওয়া এবং লুকিয়ে থাকার অসংখ্য জায়গা, এগুলো যে কোনো আধুনিক সেনাবাহিনীকে দুর্বল করে দেয়। ট্যাঙ্ক এখানে আটকে যায়, ড্রোন এখানে অকার্যকর হয়ে পড়ে, আর সৈন্যরা তারা কখনোই বুঝতে পারে না শত্রু ঠিক কোথায়। ব্রিটিশ সাম্রাজ্যের অপমানজনক পরাজয়। 1839 সাল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ইউনাইটেড কিংডম আফগানিস্তান দখল করতে প্রবেশ করে। শুরুটা ছিল সহজ, কিন্তু খুব দ্রুতই সবকিছু বদলে যায়। আফগান যোদ্ধারা সরাসরি যুদ্ধ করেনি, তারা আঘাত করেছে ছায়ার মতো। হঠাৎ হামলা, গেরিলা কৌশল এবং অদৃশ্য হয়ে যাওয়া। এই কৌশল ব্রিটিশদের সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয়। 1842 সালে যখন ব্রিটিশ সেনারা পিছু হটতে শুরু করে, 16,000 সৈন্যের একটি পুরো বাহিনী প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। শেষ পর্যন্ত মাত্র একজন সৈন্য জীবিত অবস্থায় ফিরে যেতে পেরেছিল। এটা শুধু একটি পরাজয় ছিল না, এটা ছিল একটি সাম্রাজ্যের জন্য অপমান। সোভিয়েত ইউনিয়নের পতনের শুরু। 1979 সাল। বিশ্বের আর এক সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে প্রবেশ করে। তাদের কাছে ছিল ট্যাঙ্ক, হেলিকপ্টার, আধুনিক অস্ত্রসহ সবকিছু, কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারেনি, এই যুদ্ধ ট্রেডিশনাল না। আফগান মুজাহিদিনরা লড়াই করছিল নিজেদের মাটির জন্য। তারা পাহাড়কে ব্যবহার করেছিল ঢাল হিসেবে, আর সময়কে ব্যবহার করেছিল অস্ত্র হিসেবে। যুদ্ধ চলতে থাকে 10 বছর। শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ক্লান্ত, দুর্বল এবং পরাজিত হয়ে ফিরে যায়। অনেকে বলেন এই যুদ্ধই সোভিয়েত ইউনিয়নের পতনের সূচনা করে। আমেরিকার দীর্ঘতম যুদ্ধ। 2001 সাল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ ইউনাইটেড স্টেটস আফগানিস্তানে প্রবেশ করে। এবার প্রযুক্তি ছিল অনেক উন্নত। ড্রোন, স্যাটেলাইট, প্রিসিশন স্ট্রাইক সবকিছু ব্যবহার করা হয়। কিন্তু সমস্যা ছিল একই, শত্রু ছিল অদৃশ্য, যুদ্ধ ছিল অনিয়মিত, আর মাটিটা সেটা কখনোই আমেরিকার ছিল না। 20 বছর ধরে যুদ্ধ চালানোর পর 2021 সালে আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তাহলে প্রশ্ন হল, কেন আফগানিস্তানকে কেউ জয় করতে পারে না? কঠিন ভূগোল, গেরিলা যুদ্ধ কৌশল, বাইরের শক্তির জন্য আনফ্যামিলিয়ার টেরেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আফগান জনগণ। আফগান জনগণ যুদ্ধ করে শুধু বেঁচে থাকার জন্য না, তারা যুদ্ধ করে তাদের স্বাধীনতার জন্য। তাদের কাছে পরাজয় মানে মৃত্যু, আর লড়াই মানে অস্তিত্ব। ইতিহাস আমাদের একটা জিনিস শেখায়, সব যুদ্ধ অস্ত্র দিয়ে জেতা যায় না। কিছু যুদ্ধ জেতা হয় বিশ্বাস দিয়ে, মাটির সাথে সম্পর্ক দিয়ে, আর অদম্য মানসিকতা দিয়ে। আর ঠিক এই কারণেই আফগানিস্তান আজও পরিচিত গ্রেভইয়ার্ড অফ এম্পায়ার্স নামে। এই ধরনের গভীর ইতিহাস ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আর্কাইভ হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।